হিংসা করে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হিংসা করে তার আমলনামা এমনভাবে ধ্বংস হয়, যেভাবে কাঠ আগুনে কে ফেলে তেমনিভাবে তার আমলনামা ধ্বংস হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আসলে কিছু কিছু মানুষের হিংসা অনেক, প্রচুর হিংসা। তাদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলি। দেখেন প্রিয় বন্ধু, হিংসা করে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হিংসা করে তার আমলনামা এমনভাবে ধ্বংস হয়, যেভাবে কাঠ আগুনে কে ফেলে তেমনিভাবে তার আমলনামা ধ্বংস হয়ে যায়। আজ মানুষের হিংসা দেখে অনেক কষ্ট হয়। আজ আমি ছোট ইউজার, এই জন্য আমার সাথে অনেক মানুষ হিংসা করে। কারণ কি? দেখবেন তোমাদের হিংসা তোমাদের কাছে থাকবে, তোমাদের হিংসা নিয়ে আমরা একদিন এগিয়ে যাব, লক্ষ লক্ষ টাকার গাড়িও চালাবো ইনশাআল্লাহ। দেখেন, আজ একজনের যদি গাড়ি হয় তার সাথে হিংসা করিও না। যদি একজনের ভারী গাড়ি হয় তার সাথে হিংসা করিও না। দোয়া করেন রবের দরবারে, অবশ্যই একদিন তোমারও হবে, অবশ্যই। আজ অনেক দেখেন গরিব মানুষ অনেক ধনী হয়ে যাচ্ছে। হিংসা করে কোনো ফায়দা হবে না। দোয়া করেন রবের দরবারে, অবশ্যই একদিন সফল হবেন ইনশাআল্লাহ। হিংসা এমন একটা জিনিস, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের আমলনামা ধ্বংস করে দেয়। আজ মানুষ শুধু হিংসা করে, শুধু হিংসা করে। তাদের উদ্দেশ্য করে বলি, ও প্রিয় বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা করিও না, হিংসা থেকে দূরে থাকো। হিংসা মানুষের আমলনামা ধ্বংস করে দেয়। আজ আমরা হিংসা করি। যদি একজনের বাড়ি গাড়ি হয়ে যায় তা নিয়ে হিংসা করি, একজন যদি শিক্ষিত হয়ে যায় তাকে নিয়ে হিংসা করি। কি ভাই, তুমি শিক্ষিত, জেনে রাখিও লক্ষ লক্ষ প্রবাসী আছে তোমার চেয়ে অনেক শিক্ষিত, তোমার চেয়ে অনেক শিক্ষিত মানুষ আছে, তারা তো হিংসা করে না। তুমি আজ হিংসা করো। আসলে তোমার ভিতরে অহংকার বেশি, তোমার ভিতরে ঈমান নাই। যা ঈমান ছিল সব ধ্বংস হয়ে গেছে হিংসার কারণে। আমার কথা না, নবীর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হিংসা করবে তার আমলনামা এমন ভাবে ধ্বংস হবে, যেভাবে একটা কাঠ আগুনে কে ফেলে তেমনি ভাবে তার আমলনামা ধ্বংস হয়ে যাবে। আজ আমরা হিংসা করি। আফসোস আফসোস, বাঙালি অনেক হিংসা হিংসা করে। আমি সৌদি আরবে, সৌদির সাথে থাকি, তাদের ভিতরে একটু হিংসা নাই। কি বলবো, আজ বাঙালি এত হিংসা করে। আফসোস এই জায়গায়। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমাদেরকে হিংসার থেকে বেঁচে রাখেন, আমাদের হিংসা যেন আল্লাহ রাব্বুল আলামিন না দেন। দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।